আপনি যেটা বললেন যে বিএনপি তো একটা নির্বাচন চাচ্ছে, সঙ্গতি কারণে একটা নির্বাচন চাচ্ছে। এর কারণ হলো বিএনপি শেখ হাসিনার পতনের পর বিএনপি একেবারে শতভাগ ধরে নিয়েছে যে যে কোনোভাবে একটা নির্বাচন হলে তারা ইতিহাসের একটা স্মরণকালের ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো কাজেই এ সিংহাসন তাদের, এ দেশ তাদের, এ সচিবালয় তাদের। এবং শেখ হাসিনা 15 বছর যেভাবে চালিয়েছে, তারা স্বপ্ন দেখছে যে তারা হয়তো আরও ম্যাটিকুলাসলি সুন্দরভাবে 30 বছর কম করে হলেও চালাতে পারবে। তো কাজেই সেই তাদের যে প্রাপ্তি, তাদের সেই ধন, তাদের সেই সম্পদ, তাদের সেই অর্জন, সেটা তারা সেখানে মাকাম, যেটাকে আমরা আরবিতে বলি মাকাম বা টার্গেট, হ্যাঁ, বা গন্তব্য, মাকাম মানে গন্তব্য। তো তারা তাদের সেই মাকামে যেতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তো তারা সেখানে যেতে চাচ্ছে। এই গেল বিএনপির। এখন যারা আছে এখানে বসছে, তাদের সমস্যাটা হলো তারা এটা চায়নি। মানে এরকমভাবে তারা যেই জায়গাতে এসে বসবে, এরকম তাদের কোনো প্রি প্ল্যান ছিল না। তারা যে যতই বলুক না কেন, অল অন এ সাডেন আমরা যেভাবে জাদুর কাঠি দেখি স্বপ্নে, ঘুম থেকে আপনি দেখলেন যে আপনি পরিস্থানে চলে গেছেন, আপনার শ্বশুর পরীর দেশের সম্রাট, আর আপনার স্ত্রী পরী সকালবেলা সেই পরী আপনার মাথার এই পাশে বসে বসে বাতাস করছে, আর পোলাও কুরমা বিরিয়ানি সব চলে আসছে। তো এই যে শিশুতোর স্বপ্ন, এরকম একটা শিশুতোর স্বপ্নের সাথে বাস্তব রূপ লাভ করেছে এই বর্তমানে যারা ক্ষমতা দেওয়ার রয়েছেন। 5 তারিখের ঘটনাপুঞ্জি, কিভাবে তারা মন্ত্রী হলেন, কিভাবে মন্ত্রী পদমর্যাদায় বসলেন, কিভাবে প্রধান উপদেষ্টা ছিলেন। বিশ্বাস করেন, আগস্ট মাসের 5 তারিখে এইরকম দুঃস্বপ্ন তারা স্বপ্নে দেখেননি। তাদের মধ্যে ছিল ইয়ানফসি। আমরা সবাই বাংলাদেশে শেখ হাসিনার পতন চেয়েছি, সে পতন হোক, সে মরে যাক, সে শেষ হয়ে যাক, তার উপর আল্লাহর গজব পড়ুক। আসলে কি ঠিক বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর পেছনে অনেকেই ছিল, অনেক আয়োজন ছিল, অবশ্যই ডিজাইন ছিল, ডিজাইনের অংশ নেওয়ার কেউ ছিলেন না। আমার কাছে যারা ক্ষমতায় আছেন তারা ডিজাইনের পার্ট ছিলেন না। আই এম শিওর, আমার কাছে এটা আসার আচরণ যেটা মনে হচ্ছে। তো যাই হোক, পরে তারা যখন ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা পাওয়ার পরে তখন তাদের একটা অনুভূতি হলো যে অনেক সুন্দর জিনিস, এত ভালো, এত আরাম, এত মজা, তো এই জিনিস তো খুব সহজে ছেড়ে দেওয়া যায় না। ফলে কি হচ্ছে, তারা ছাড়তে চাচ্ছেন না, তারা এটাকে রাখতে চাচ্ছেন। এটা হলো রিয়ালিটি। আর এর পেছনে যেটা আছে, হ্যাঁ, তারা এটা ছাড়িয়ে দেওয়ার জন্য খুব প্রস্তুত, তাদের কোনো লোভ নাই, লালসা নাই, কামনা নাই, বাসনা নাই, এই কথাগুলো তারা বলছেন। এবং তারা দেখাতে চাচ্ছেন যে যারা রাজনীতিবিদ, যারা অতীতে ক্ষমতায় ছিল, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারা সবাই খুব লোভী। ক্ষমতার জন্য তারা ভীষণ রকম লোভ করতে চায়, এবং লোভের কারণে তারা কামড়াকামড়ি করছে, টানাটানি করছে। আমরা এটা কোনো মতে একটা সুন্দরভাবে এই দেশ জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, তারপরে শেষে দেশপ্রেমের স্বার্থে আমরা এমন একটা সিস্টেম করে দিয়ে যাব, আগামীতে কোনো রাজনীতিবিদ 100 বছর চেষ্টা করে যেন ক্ষমতার সিংহাসন নষ্ট করতে না পারে। ফলে তারা যেভাবে পেয়েছে তাদের প্রাপ্তি, এবং তারা যেভাবে ভোগ করছে সেটার বাস্তবতা এবং তারা যেটা বলছে সেটার মধ্যে কোনো মিল নেই। এভাবে যারা ক্ষমতা আছে তার বাইরে দুটো গ্রুপ হয়ে গেছে। বিএনপির সাথে একটা গ্রুপ হয়ে গেছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার, তাদের সঙ্গে একটা গ্রুপ হয়ে গেছে। তো এই গ্রুপের বিভিন্ন আচার আচরণের কারণে প্রায় এভরিডে সকালে একবার বিকালে একবার করে রাজনীতির যে হিসেব, এটা পাল্টে যাচ্ছে। এটা একটু স্টেপ জানার জন্য যে বিএনপির সাথে একটা গ্রুপ, সরকার এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দল মিলে একটা গ্রুপ না, বিএনপির সাথে একটা গ্রুপ হলো ছোট ছোট রাজনৈতিক দলগুলো, সরকারের সাথে। আর সরকারের সাথে ধরেন সরকার আছে, এনসিপি আছে, জামাত আছে, তারপরে এবি পার্টি আছে, চরমোনাই আছে। এটা তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। যারা এই যে এখানে সরাইরদি উদ্যানে যারা বৈঠক করলেন, বেসিক্যালি তারা সরকারের বন্ধু, সরকারের সঙ্গে আছেন। আর ওখানে যারা আছেন তারা সবাই বিএনপির এন্টি। এখন বিএনপির রাজনীতির ময়দানে আপাত দৃষ্টিতে যাদেরকে আছে, মামুনুল হক সাহেব আছে, পার্থ আছে, তো এরকম যারা যারা আছে, এরাও আগামীতে কতদিন থাকবে এটা নিয়ে আমার একটা যথেষ্ট সন্দেহ আছে। এই সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে যদি রাডার থাকে, সেন্সার থাকে, তাহলে আমার মতে তাদের আসলে ঘুম হওয়া উচিত নয়। অ্যাজ ইট ইজ প্রত্যেকটা মানুষেরই নির্ঘুম দিন কাটবে, এটা হলো স্বাভাবিক। এর কারণ হলো দেখেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশে মানে যারা এই রাষ্ট্র ক্ষমতা এসছে, এটা খুবই সেন্সিটিভ। এই রাষ্ট্র ক্ষমতা থেকে সহজে
কেউ বিদায় নিতে পারেনি পরিণতি ভোগ না করে। প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিণতি এই জমিনে ভোগ করতে হয়েছে। তো কাজে এখন যারা আছেন তাদেরকেও তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমরা তো যারা আম জনতা, আমরা সরকার একটা কথা বলবে আমরা সেটা বিশ্বাস করব, তার প্রতি আস্থা স্থাপন করব এবং সেইভাবে আমরা কাজ করব। এখন তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর প্রতি তারাই স্ট্যান্ড করতে পারছে না। তো তারা নিজেদেরকে বলছে যে আমরা সেই 100 আর্টিকেল 6 সেই ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আমরা একটা বৈধ সরকার। ভালো কথা। তো সেই বৈধ সরকার হলে আমাদের সাংবিধানিক ভিত্তি আছে। তো যদি সাংবিধানিক ভিত্তি থাকে ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা সেটাই করেন। কতদিন পরে বলতেছে, তাদের গুরু বলতেছে না এটা ঠিক না। এখন রাষ্ট্রপতি নাকি বলছে যে ওই যে লোকজন বলতেছে যে যে ফুল বেঞ্চ বলা হয়, ফুল বেঞ্চ রেফারেন্স বলা হয়। তো সেখানে চিফ জাস্টিসের অধীনে অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতিরা উপস্থিত হয়ে একসাথে এরকম একটা জাজমেন্ট দেয়। তো তার জন্য তো কোর্টটা বসতে হয়েছে। সেই কোর্টটা কোথায় বসেছে? দেখা গেল যে তারা 2-3 জন ক্যান্টনমেন্টে ছিলেন, বাকিরা কে কোথায় ছিলেন এরকম কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। আবার দেখেন শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন, এটা সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেছেন। মতিউর রহমান চৌধুরী মানব জমিন তার কাছে গিয়ে রাষ্ট্রপতি সাক্ষাৎকার দিয়েছেন যে আমার কাছে এই ধরনের কোনো নথি আসেনি।